আমরা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি। মানবদেহের বিপাকের ফলে পানি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ তৈরি হয়। এই দূষিত পদার্থ জমে মানবদেহে বিষক্রিয়া তৈরি করে, এর ফলে মৃত্যু হতে পারে। এই দূষিত পদার্থ সাধারণত নিঃশ্বাস বায়ু, পানি এবং মূত্রের মাধ্যমে দেহের বাইরে চলে আসে। আজ আমরা নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি পর্যবেক্ষণ করেছি। এই পরীক্ষণটি করবার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে: পরিষ্কার চুনের পানি। আমরা দুটি বোতলে পরিষ্কার চুনের পানি নিয়েছি এবং একটি কর্কে দুটি ছিদ্র করা। এখানে আমরা কর্কে দুটি ছিদ্র করেছি এবং দুটি স্ট্র লাগিয়ে নিয়েছি। যে স্ট্রয়ের একটি প্রান্ত দেখুন একটু বড় এবং একটি প্রান্ত একটু উপরের দিকে। আমরা একটি কর্কেও কিন্তু একটি গজালের সাহায্যে এরকম ছিদ্র করে নিতে পারি এবং একটি আলাদা স্ট্র। প্রথমে আমরা একটি বোতলের মধ্যে পরিষ্কার চুনের পানি যে নিয়েছি সেখানে একটি স্ট্র মুখে লাগিয়ে ফু দিই এবং পর্যবেক্ষণ করি কি ঘটনা ঘটে। তোমরা কি লক্ষ্য করছো? এখানে দেখা যাচ্ছে পরিষ্কার চুনের পানি ঘোলা হয়ে গিয়েছে। মুখের নিঃশ্বাস অর্থাৎ ফু দেওয়ার ফলে ফুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু চুনের পানিকে ঘোলা করেছে, অর্থাৎ নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে। এবার অপর বোতলটিতে আমরা যে পরিষ্কার চুনের পানি নিয়েছিলাম সেই বোতলের মুখে এই 2 নল বিশিষ্ট কর্কটি লাগিয়ে আমরা দেখো তোমরা এখানে কিন্তু একটি নলের এক প্রান্ত ঠিক বোতলের তলা পর্যন্ত এবং অপর নলের এক প্রান্তে কিন্তু বোতলের পানির উপরে রয়েছে। এবার আমরা যদি পানির উপরে যে নলটি রয়েছে সেই নল অর্থাৎ সেই স্ট্রয়ের মুখে মুখ লাগিয়ে আমরা যদি বাতাস টানি তাহলে কি ঘটনা ঘটবে? এই নলমার্গ কিন্তু বাতাস বোতলের মধ্যে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে এই পরিষ্কার চুনের পানির কি অবস্থা হয় আমরা তা লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার চুনের পানির খুব বেশি পরিবর্তন হয়নি। আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের পানিকে ঘোলা করে। আমরা এখানে এই পরিষ্কার চুনের পানির মধ্যে ফু দিয়ে দেখলাম যে পরিষ্কার চুনের পানি কি হয়ে গেল? ঘোলা হয়ে গেল। কিন্তু অন্য একটি বোতলে যে পরিষ্কার চুনের পানি নিয়েছিলাম সেখানে যখন আমরা স্ট্রয়ের মুখে মুখ লাগিয়ে বাতাস টানলাম এখানেও কিন্তু বাতাস ভেতরে প্রবেশ করেছিল, কিন্তু বোতলের পানি কিন্তু ঘোলা হয়নি। এ থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে।